হাই এভরিওয়ান, আবার এসেছি তোমাদের সাথে নতুন একটা ব্লগ নিয়ে। তো আজ যাব আমি উদয়পুর মাতাবাড়ি পুজো দিতে, আর যাব মেলাগড় নির্মল ঘুরতে। তো গাইস, ব্লগটা একদম স্কিপ করো না। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো ব্লগটা কন্টিনিউ করা যাক। তো গাইস দেখো, আমি একদম রেডি রেডি হয়ে পড়ছি, আর আমার ভাই বোন তারও রেডি রেডি হয়ে গেছে। তো আমি আমার বৌদিরে কইতাছি তুমি একটা হাই করে দাও। তো বৌদি হাই করে দিছে। তো বৌদি হাই করতে করতে আমরা গাড়ি আইয়ে পড়ছে। তারপর আমরা গাড়ি তুলতে গেছি গা। আর যেহেতু আমরা খুব সকালবেলা বাইর থেকে বাইরেছিলাম, তো গাড়ির ভিতরে বয়ে বয়ে গান শুনতে শুনতে বাইরের ভিউটা অনুভব করতে খুব মজা লাগতেছিল। তো গাইস দেখো, তোমরা লোকে বক বক করতে করতে আমি উদয়পুর আই পড়ছি। আর আমরার বাড়ির থেকে উদয়পুর যাইতে সময় লাগে 5 ঘন্টা। আর আমরা অনেকদিন ধরেই প্ল্যানিং করতেছিলাম যে কবে যামু। আমি একদম ছোটবেলা থাকতে আইসলাম, আর আওয়া হইছে না। তো গাইস, একটা কথা আছে না যে ভগবান যখন চাইবো তখনই তুমি যেতে পারবা, আর ভগবান যখন চাইতো না তুমি যেতে না। তো এমনও হয়েছে আমরার ক্ষেত্রে, কারণ আমরা অনেক দিন ধরে প্ল্যানিং করতেছি যে যামু আর যাওয়া হইতেছে না। আর জানো গাইস, আমি একদম ছোট থাকতে আইসলাম, আর এখন আয়া সেটা মানে কিতা কইতা মানে সবকিছু যেমন চেঞ্জ হয়ে গেছে, আগের মতো কিছুই নাই। তো যাই হোক, তারপরে আমরা ভ্যাগ টেক রাইডকে আয়া পড়ছি, পাওয়ার দিতাম। তো পাওয়ার দিয়ে যেতেছি গা পূজার উদ্দেশ্যে। তো এখন বাজে গাইস পুরো 1টা বেজে গেছে আমরা বাড়ির থেকে আইতে, কারণ অনেকটা দূরেরই রাস্তা। গাইস দেখো, এখন একজন আইসে আয়া কইতাছে যে ফুল নিবানি। তো গাইস, তোমরা যদি না জানো আমি কয়ে রাখি যে এখান থেকে ফুল নিয়নের কোনো দরকার হয় না। তোমরা যখন পূজা দিতে যাইবা ঠাকুরের সামনে থেকে তোমরা ফুল দিয়ে দিব। তো এখান থেকে নিয়নের দরকার হয় না, আর তোমরা যদি ইচ্ছা হয় নিতে পারো। দেখো, এখানে অনেক বড় একটা মেলা বইছে, আর হ্যাঁ, এটা কিন্তু প্রত্যেক দিন হইব। তো এখন আমরা যাইতেছি গা মানে মায়ের উদ্দেশ্যে পূজা দিতে। আর গাইস, তোমরা একটু লাইনটা দেখো, আমরা একদম লাস্টে আসলাম। আমরা আইছিলাম শনিবারে আর মঙ্গলবারে নাকি মানে ভিড়টা অনেক বেশি হয় আর কি। তো আমরা একদম লাস্ট মাথাতে আসলাম। তোমরা একটু লাইনটা দেখো গাইস, কতটার পিছনে আমরা আসলাম। আর এই ভিড় দেখে আমি তো মনে মনে ভাই বলিসলাম যে আজকে 4টার আগে পূজা দিওন যাইতুই না, কোনোভাবেই সম্ভব না, কারণ প্রচুর ভিড় আসলো সেদিন। তারপর মোটামুটি 1-2 ঘন্টা ওয়েট করার পর আমরা মানে পূজা দিতে পারছি আর কি। আর জানো গাইস, এই মুখটা দেখে সেরা আমরা যে এই এতক্ষণ রোদ্রের মধ্যে দাঁড়িয়ে আসলাম, মানে সমস্ত কষ্টটা যেমন একদম অবসান হয়ে গেছে। মানে কিতা কইমু, এটা কুয়ারের মতো না। তোমরা যারা মানে মায়ের পূজা দিতে আইসো, দর্শন করছো, মানে তারা কইতে পারবা। যাই হোক, আমি পূজা টুজা দিয়া এখন যাইতেছি, মানে আমরা যেখানে ব্যাগ টেক রাখছি এই রুমটা যাইতেছি আর কি। তো আমরা প্রসাদটিও তারা প্যাক ট্যাক করে দিব। তারপর গাইস, আমরা গেছিলাম একটু ঘোরাঘুরি করতে। তো ঘোরাঘুরি কইরা আবার আমরা গাড়ি তুলতে গেছি, কারণ আমরা নাইলে মেলা গোড় যাইতে অনেকটা দেরি হয়ে যাবে। আর এই ঘোরাঘুরি করতে করতে প্রচন্ড ক্ষুধা লেগে গেছে, কারণ এখন বাজে 3টা, আমরা সকাল থেকে কিছু খাইছি না। আর জানো গাইস, আমরা আজকে অনেক বড় একটা ভুল করছি। ভুলটা হয়েছে গিয়া মানে যে কোনো আমরা পূজা দিতাম যাইমু, মানে গাড়িটি তুমি যে কোনো পার্কিং করবা এই গানের কিনার কানার দিয়া, ওই তুমি অনেকটি ছোট ছোট হোটেল বা ধাবা বলো মানে ডিফাই আলিবা আর কি, মানে খুব কম দামে